নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শীতকালে রোদ্দুরে বসে টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু আমাদের সকলের খুবই ভালো লাগে। আজ কিন্তু আমি আপনাদের জন্য সেই রকমই খুব সহজ একটি চালতার আচারের রেসিপি এনেছি। আমি যেভাবে চালতার আচার বানাবো, এইভাবে আপনারা বানালে 1 বছর পর্যন্ত চালতার আচার ভালো থাকবে এবং স্বাদে হবে সবার সেরা, যেটা কিন্তু যে কোনো দোকানের আচারকেও হার মানাবে। আমি কিভাবে চালতার আচারটা বানাচ্ছি দেখতে থাকুন। চালতার আচার বানানোর জন্য এখানে আমি চালতা নিয়ে নিয়েছি। দেখুন আমি চালতাটাকে কিভাবে কাটছি। প্রথমে মধ্যিখানে কাটছি, তারপরে আবার একটা ফাল করে দিচ্ছি, দিয়ে এইভাবে বীজটাকে ফেলে দিচ্ছি। আর ওদিকে চালতাটা হাতে রয়েছে, এবার সরু সরু করে এটাকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি, পাটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে এইভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। চালতা কাটার সময় হাতে আঠা লেগে যায়, অনেক সময় হাত কেটে যেতে পারে, তাই জন্য আপনারা কোনো একটা কাপড় ছেঁড়া কিংবা কাগজ দিয়ে হাতটা মুছে নেবেন। দেখুন আরেকটা পদ্ধতিতে আমি চালতা কাটছি। আধখানা চালতাটাকে দেখুন গোলভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে যে মাঝের অংশটা মধ্যিখান থেকে এইভাবে কেটে এটাকে ফেলে দিচ্ছি। আর দুই দিকে দেখুন আমার কত সুন্দরভাবে একটা করে কাটা হয়ে যাচ্ছে। এইভাবেও আপনারা কেটে নিতে পারেন। চালতা কাটাকে অনেকে ঝামেলা মনে করেন, কিন্তু খুব সহজেই কাটা হয়ে যায়। এইবার আমি পেছনের যে খোসাটা আছে ওটা আমি এবার ছাড়িয়ে দিচ্ছি। আগে আমি খোসা ছাড়িয়ে কাটিনি, কেন? আরও পিচ্ছিল হয়ে যাবে বলে। পিচ্ছিল হয়ে গেলে হাত কাটার ভয় থাকে, তাই জন্য আগে আমি চালতাগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি, তারপরে পেছন থেকে চোপাগুলো ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকেই ছাড়িয়ে নিয়েছি। চালতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি। চালতার আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া, এরপর দিয়ে দিচ্ছি কালো জিরা, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, আর এর সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এগুলাকে ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি, নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার এগুলাকে আমি উঠিয়ে নিয়ে গুঁড়িয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, জলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ গুঁড়ো। এবার ধুয়ে রাখা চালতাগুলো এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে মশলাটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর গুঁড়ানো হয়ে গেছে। এটাকে আমি খুব বেশি মিহি করে গুঁড়াবো না, একটু আধা আধাই গুঁড়াবো। মশলাটা একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। মশলা গুঁড়াতে গুঁড়াতে এদিকে আমার চালতাটা সেদ্ধ হয়ে গেছে। চালতাটাকে খুব বেশি সেদ্ধ করব না, 80% সেদ্ধ করব। এবার চালতাটাকে আমি একটা জায়গার মধ্যে ঢেলে ছেঁকে নিচ্ছি। চালতাটা একটু ঠান্ডা হওয়ার পর দেখুন হাতে করেই এইভাবে আমি থেতলে দিচ্ছি। এইভাবে থেতো করলে চালতার মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দেখুন এইভাবে হাতে করে একটু চাপ দিলেই চালতাটা সুন্দরভাবে থেতো হয়ে যাচ্ছে। হাতে করে ছাড়াও আপনারা এই রকম বেলন কাঠ দিয়ে এইভাবে থেতো করে নেবেন। এইভাবে থেতো করলেও খুব সুন্দরভাবে থেতো হয়ে যাচ্ছে। যাদের বাড়িতে শিল নোড়া আছে তারা নোড়াতে করেও এইভাবে থেতো করে নিতে পারেন। সবগুলো আমি থেতো করে নিয়েছি। এদিকে কড়াই চাপিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো আচার বানালে সর্ষের তেলে বানালেই আচারটা খেতে বেশি ভালো লাগে। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। বন্ধুরা আপনারা অবশ্যই সর্ষের তেলে আচার বানাবেন। এখানে নেড়ে চেড়ে এটা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। থেতো করে রাখা চালতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এটাকে 5-6 মিনিট ধরে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে চালতাটা একটু কমে গেছে। দেখুন বন্ধুরা এবার একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা বুঝেই দেবেন, কেন চালতাটা সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম। এবারে নুনের সাথে ভালো করে চালতাটা আবার নেড়ে চেড়ে
আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি 200 গ্রাম আখের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবো। আর আমি একটুও জল দেব না, গুড় থেকেই জল বেরিয়ে যাবে। দেখুন গুড় থেকে কত সুন্দর জল বেরিয়ে গেছে। চালতাটা আগে 80% সেদ্ধ ছিল, এবার বাদবাকিটা এই গুড়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। 6-7 মিনিট নাড়ার পর দেখুন গুড়টা আগের থেকে অনেক ঘন হয়ে গেছে। এবার গুঁড়ো করে রাখা স্পেশাল মশলাটি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালোভাবে আরও 2 মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি। চালতার আচারটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে রাখবো। একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। এই টক ঝাল মিষ্টি চালতার আচার খেতে দারুণ লাগে। আপনারা একবার বানিয়ে অবশ্যই খাবেন। এটাকে আপনারা 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। গরম ভাতের শেষে ও রুটি পরোটার সাথে খেতেও এটা দারুণ টেস্টি লাগবে। এই টক ঝাল মিষ্টি চালতার আচারটি এতটাই টেস্টি হয় যে ছোট থেকে বড়রা খেতে সকলেই পছন্দ করে। আশা করি আজকের রেসিপিটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন।